কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। তো জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে জিমেলে আসতে হবে। জিমেলে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে জিমেল আইডি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য বন্ধ করতে চাইছেন, আপনি সেই জিমেল আইডির উপরে ক্লিক করবেন। আমি এই জিমেল আইডি ডিলিট করতে চাইছি, একেবারের জন্য মুছে দিতে চাইছি, তার জন্য আমি এর উপরে ক্লিক করছি। জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন, এখানে আমার জিমেল আইডি শো করছে। তার নিচে দেখুন একটা অপশান আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আপনাকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। আপনাকে এই ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করতে হবে। ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পর এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। আপনাকে এই ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে। মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, মোবাইলের স্ক্রিন লকের জায়গায় আপনার ক্ষেত্রে পাসওয়ার্ডও চাইতে পারে, জিমেল আইডির পাসওয়ার্ডও চাইতে পারে। যদি আপনার ক্ষেত্রে জিমেল আইডির পাসওয়ার্ড চায়, তাহলে আপনি জিমেল আইডির পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচে বাঁদিকে দেখুন দুটো টিক দেওয়ার ঘর আছে, আপনাকে এই ঘরে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এবার একদম নিচে ডান দিকে দেখুন একটা অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট। এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে।